গোবিন্দ, এই গোবিন্দ কই রে? আরে আয় বেটা মন্দিরে যাবো। আমি তোর ফোন দিয়ে তোর মোবাইল বন্ধ কেন? আমরা তো নামাজ পড়ে আসলাম তাই না? চল ওইদিকে যাই একটু হাইটে আসি। না বন্ধু ওইদিকে যা মনে ওইদিকে মানে বুঝছি ওরা। যাই হোক ওইদিকে তো আমাদের বন্ধু আছে তাই না? ওরা অন্য ধর্মের তো কি হয়েছে, তারপর তোরা বন্ধু তাই না? আসসালামু আলাইকুম বন্ধু, তোমরা ওইদিকে, আমরা তো তোমাদের দিকে যাইতে লইছিলাম। তো বন্ধু কি অবস্থা, কেমন আছো? আরে বন্ধু আমরাও ভাবলাম যে তোদের সাথে অনেকদিন হলো দেখা হয় না, একটু দেখা সাক্ষাৎ করে আসি। চল এক জায়গায় যাই বসি। কি রে বন্ধু জয় কৃষ্ণ, তুই একটু আগে কই গেছিলি? আরে মার সাথে দেখা করে আসলাম। মা মানে? আরে ওই যে মন্দিরে গেছিলাম। ও মন্দিরে? ও মন্দিরে গেছিলি, এই কারণে তুই নার্ভাস ফিল লাগতেছে। বন্ধু এটা বল না কেন? আরে বন্ধু বাদ দে তো, তোদের ধর্ম আর আমাদের ধর্ম ভিন্ন, তাই আমাদেরকে দেখে তোদের হয়তো একটু খারাপ লাগতে পারে, আমাদের দেখে হয়তো তোদেরকে একটু খারাপ লাগতে পারে, এটা কিছু না। এরপরও তো আমরাও তো মানুষ, আমরা সবাই তো বন্ধু। মানুষ তারপর মানুষ মানুষ। আরে বেটা বাদ দে তো, বন্ধু মানে বন্ধু, বন্ধুর মধ্যে কোনো ভাগাভাগি নাই, আমরা সবাই বন্ধু। আরে কি যে করবো, একা একা ভালো লাগে না। আজকে আবার গোবিন্দর কুছ খবর নাই। এই তো গোবিন্দ, এই গোবিন্দ এইদিকে এইদিকে আয়। আরে কল দিছস দেখছি, কিন্তু মোবাইলে তোমার টাকা নাই, কিভাবে মন্দিরে কালী পূজা আছে না? আরে বেটা যাবোই তো, অনেকদিন যাবত যাওয়া হয় না, আমার খুব ইচ্ছা যাওয়ার। এই কৃষ্ণ গোবিন্দ কোথায় যাওয়া হচ্ছে? আরে যাবো একটু পূজায় যাবো। পূজা দিতে যাম। পূজা যাইবা না? চল আমার সাথে একটু এলাকাতে ঘুরে আসো। আরে ভাই কেন? কারণ ভাই ভাই মেয়ে যেদিন কাছে এই ব্যাপারটা করছে বাঙাল লগে, আমরা হিন্দু বললে কি আমরা মানুষ না ভাই? আরে আমাদেরকে অবহেলা করে বলে আমরা কি হিন্দু, আমাদের সাথে কি তোদের যায় না? তোদের সময় নামাজ আছে, আমরা কিন্তু না করি, আমরা তো আজানে আগে বলে নামাজ আছে ভাই, মনটা থাকছে ভাই। আচ্ছা ভাই আমরা তো বন্ধু মানুষ, ওর কথা মনে নিও না। বন্ধু আরে এত সময় লাগে নাকি? ওর কতগুলো কল দিলাম, খুব জরুরি কথা, ওর খোঁজ খবর নাই। হ্যাঁ শিমুল করে তুই আর বেড়া তাড়াতাড়ি বেড়া তাড়াতাড়ি আয়, মুড়ের মধ্যে তাড়াতাড়ি আয়, এটা জরুরি কথা, দৌড়াই আয় তাড়াতাড়ি আয়। কি রে বন্ধু তোর কেউ মারছে? এখন বন্ধু দেখছি কেন মারছে? আরে খারো বন্ধু কিছে তোর কি মারে না, তো একটা ইমার্জেন্সি কথা আছে। আর বেটা তাহলে ঠান্ডা মাথা খুব উড়াইতে গেলি কি? দশ বেটা আমি মরছি তোর কেউ মারছে কেন জানো? তুই আইছ তো তাহলে তাড়াতাড়ি করলাম। ওই যে ওদিন যে ওদের সাথে খারাপ ব্যবহার করলাম, এটা কি আমার জন্য ঠিক হয়েছে? আরে ওই যে কার সাথে? ওই যে কৃষ্ণ আর গোবিন্দের সাথে? হ্যাঁ ওদের সাথে। আসলে তুই আসলে একটা মানুষই না। আরে বেটা আমি আসলে ওদেরকে বোঝাতে চাইছিলাম যে কোনটা ভালো কোনটা খারাপ, বুঝছস? কিন্তু তুই জানো যে আমার যে মাথাটা গরম থাকে। আচ্ছা তোর একটা কথা বলি, ওরা যেরকমই হোক ওরা তোমার বন্ধু তাই না? তোর যদি ওদেরকে খারাপ লাগে তুই সরাসরি বলে দে যে তোরা মুসলমান হয়ে যা, তাতে আর ভালো, আমাদের সাথে মিশে গেল। যার যার ধর্মের কাছে প্রাণ তাই না? তারপর তুই ওদেরকে প্রশ্ন করতেই পারস। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোন লাগা, ওরা আসতে কত আসতে। হ্যাঁ কৃষ্ণা কোথায় তোরা? হ্যাঁ তোদের সাথে দেখা করবো, জরুরি কথা আছে। ওই যে শিমুল ফাইম ওরা আজকে আবার বললো সামনে মুচুরা যাওয়ার জন্য, কি জানি কথা আছে। না আজকে যাম না, এরা ডেলি আমারও যাওয়ার ওইরকম কোনো ইচ্ছে নেই। আমাদের কাজ আছে, আমি বাড়ি যাইতে হইব। আইছি তোর সমস্যা না, তুই যা। দেখ আজকে আবার কি অপমান করার জন্য। না ভাই আজকে অপমান করলে ভাই আমি আসসালামু আলাইকুম বন্ধু, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা এখানে বসো বসো বসো, যা বলার তাড়াতাড়ি বলো ভাই, আমাদের এবার দুর্গা পূজার জন্য প্ল্যানিং করতে হবে, এক জায়গায় যাওয়ার কথা ছিল, তোমাদের ফোন পেয়ে বসলাম। আচ্ছা আমার কথাটা ছিল কি ফাইম, তোমাদের জানি কি বলবে, 2 মিনিট সময় দাও রে। আচ্ছা বন্ধু, যে আমি ওই দিনকার ব্যাপারটা নিয়ে আমি খুবই লজ্জিত, বুঝছো বন্ধু? আমি বলতে চাই নাই, বাট একটু ভুল ক্রমে হয়ে গেছে বন্ধু, আমার একটু ক্ষমা করে দাও। আচ্ছা যা হওয়ার হয়েছে, তুমি এখানে বসো, নিজের ভুল বুঝতে পারছো, এটা সবচেয়ে বড় বিষয়। আচ্ছা বন্ধু আমার একটা কথা মানে আমি তোমাদেরকে বলতে চাই, প্লিজ মাইন্ড করবা না, আমার কথা যদি ভালো না লাগে তারপর আমার বলবা, আগে আমার কথাটা শুনবা আমি কি বলতে চাই, ঠিক আছে বন্ধু? আগে মাইন্ড করবা না।
আচ্ছা কৃষ্ণ, এই যে তোমরা মূর্তি পূজা করো, মানে সৃষ্টিকর্তা বলতে কি বোঝায়? সৃষ্টিকর্তা কাকে বলে? যে তোমাকে সৃষ্টি করবে বা যে অন্যকে সৃষ্টি করবে সেই ওই বিশ্ব মানে ওইটার সৃষ্টিকর্তা। কিন্তু তোমরা তোমাদের মূর্তি কিংবা তোমার দেবতাকে তোমরা নিজ হাতে বানিয়ে তৈরি করে তোমরা সৃষ্টি করে তোমরা বলো এটা তোমাদের সৃষ্টিকর্তা। কারণ আমার প্রশ্ন হচ্ছে, তোমরা যদি নিজ হাতে বানাও তাহলে তো এটা তোমাদের সৃষ্টিকর্তা না, তোমরা ওর সৃষ্টিকর্তা হয়ে গেলা। তাহলে তো এটা কেমন সম্ভব যে তোমরা নিজ হাতে বানিয়ে যদি তোমরা এটাকে পূজা করো, যদি তোমরা এটার মানে সৃষ্টিকর্তা বলো, তাহলে তাহলে বিষয়টা উল্টো হয়ে গেল না? আমার কথা হচ্ছে তোমরা সৃষ্টিকর্তাকে পূজা করে ভালো কথা, তোমরা এমন কাউকে সৃষ্টি করো যে তোমাদেরকে সৃষ্টি করছে। এখন আমার কথা হচ্ছে বন্ধু, তোমরা যদি বন্ধুত্ব রক্ষা করতে চাও তাহলে তোমরা মুসলমান হয়ে যাও, না হলে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আরেক কথা, তোমরা যদি মুসলমান হওয়ার চেষ্টা, তুমি একদিন ভাবো তোমার হাতে একদিন সময় আছে কি ভাই, তোমরা ভাইবে তোমাদের বাবা মাকে জানিয়ে পরে আমাদের তো বলবো। এখন আমার কথা হচ্ছে, দেখ শিমুল, সবকিছু তোর মুখ দিয়ে বললেই হয়ে যায় না। এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, আমার পরিবার আছে, তোমার ওদের একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, তোদের সাথে আমি অনেক আগে থেকে চলাফেরা করি, সে স্কুল জীবন থেকে ছোট থেকে বড় হয়েছে আমরা একসাথে। তো এখানে আমার একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে বা ভাবার বিষয় আছে। আমি রাকে বিষয়টা মিলে আলোচনা করব, তারপর আমার পরিবারকে জানাবো, তারপর দেখবো কি করা যায়। একটা বিষয় ভেবে দেখো বন্ধু, তোমাদের কিন্তু যারা তোমাদের ধর্মে যারা আছে, তোমাদের কিন্তু মৃত্যু থেকে আযাব শুরু হয়ে যায়। মনে করো মৃত্যুর পরে তোমাদের আগুনে পুড়িয়ে দেওয়া হয়, আর অনেক কিছু করা হয় যেগুলো মানে শাস্তিমূলক কাজ, তোমাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়। তোমরা এটা বুঝো, তারপর তোমরা মানে না বোঝার চেষ্টা করো। যাক, সময় চাইছো, দুইজনে ভাবো, চিন্তাধারা করো, তারপর সিদ্ধান্ত জানো, সমস্যা নেই। কি রে গোবিন্দ, হঠাৎ মেয়েদের মতো রুমে বসে রইছস? আর এত জরুরি তলব কেন? ফোন দেওয়ার কারণ কি? রুমে থেকে বন্ধু, খারাপ দিকে কথাটা কইছে বুঝছো? কি কইছে? ওই মুসলমান কথাটা, ঠিক আছে? হ্যাঁ, আমি ব্যাপারটা ভাই পাই দেখো। মানে কি ভাবলি তুই? আমরা ভাই ওই দিকে মুসলিম মুসলমান হবি, মুসলিম ধর্ম তো মুসলিম সব একটা ধর্ম। দেখ, আমি এই বিষয়টা নিয়ে ভাবলাম, আমার পরিবারের সাথে কথাবার্তা বললাম, ওরা আমাকে ফুল স্বাধীনতা দিয়ে দিছে, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আমাকে ওদের বাড়ি ছাড়তে হবে। সো আমি ওদের সব শর্ত মেনে নিছি, কারণ দেখলাম মুসলিম ধর্মটা আসলে শান্তিপ্রিয় ধর্ম। অনেক কিছু চিন্তাধারা করার পরে দেখলাম যে এটা আমাদের করা উচিত, কিংবা আমার এটা করা দরকার, কারণ জীবন আর কতদিনের। আমরা যাক ওদেরকে ফোন দিয়ে আসতে বলি, দেখি ওরা কিভাবে বলে, কিভাবে মুসলিম হলে বেটার হয়। হ্যাঁ শিমুল, হ্যাঁ শোনো, তোমাদের ওই প্রস্তাবটা নিয়ে আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত নিছি, এই বিষয়টা একটু কথা বলবো। তুমি, মুবারক আর ফাহিম, তোমরা তিনজনই গোবিন্দের বাসায় চলে আসছো, আমরা বিষয়টা আলোচনা করি, একটু কুইকলি চেষ্টা করবো। একই তোমরা দুজন আসলাম, মুবারক কোথায়? মোবারক আসতেছে, কোথায় জানি একটা মানে কাজ আছে, বিয়ে পড়ানোর কথা। তো শিমুল, আমরা তো তোমাদের প্রস্তাব গ্রহণ করে নিছি, তো এখন কিভাবে কি করলে মানে বেটার হয়, কিভাবে আসসালামু আলাইকুম বিয়ার, আমরা এখন একটা নাটক করছি। সেই নাটকটি হিন্দু থেকে মুসলমান মানে নবমুসলিম যেটাকে বলা হয়, আমরা কোনো ধর্মকে ছোট করার জন্য এই নাটকটা হয়নি। আর আমরা চাচ্ছি যে মানুষ ইসলামের দিকে আকর্ষিত হোক, আল্লাহ ওদের সবাইকে হেদায়েত করুক। আমরা কোনো ধর্মকে ছোট করে কথা বলতেছি না, আমরা বলি না যে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। আপনারা যাচাই বাছাই করে যেটাকে সঠিক মনে হবে ওইটাকে প্রাধান্য দিবেন, ওইটাকে গ্রহণ করবেন। আপনারা ভিডিও শেষে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।